দেখেন দেখছেন গাইস, দেখেন তো কত মাছ। এদিকে একটু জুম করে ধরো, জুম করে ধরো, জুম করে ধরো। এই দেখেন, এই দেখেন, আমাদের দিক ধর। আসলে আমরা অনেক কষ্ট করি এই মাছগুলো ধরেছি। এখানে প্রচুর মাছ রয়েছে। তো একটু পিছনে দাও, একটু পাইছো তো দর্শক। আসলে দেশীয় মাছের মানে স্বাদই আলাদা, এবং এই খাল বিলে নদী নালার মাছ এর অনেক দাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে এই ভিডিওটি যে দেখতেছেন সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। আসলে আমরা গ্রামে বাস করি, খাল বিল নদী নালা নিয়েই আমাদের জীবন। এই যে আমরা সুন্দর একটা মুহূর্তে এই বিলের মধ্যে ছোট একটা জলাশয়, সেখানে আমরা মাছ মারতে আসছি। এই ধরনের বড় বড় শৈল এবং টাকি এবং কই এবং জিয়েল মাছ, মানে দেশীয় প্রজাতির যে মাছগুলো আছে সেইগুলো আমরা ধরবো। তো ভিডিওটি অনেক ভালো হতে যাচ্ছে, অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজে অবশ্যই একটা ফলো দিবেন। তো সবাই ভালো থাকবেন, লেটস গো। একেবারে অরিজিনাল দেশি কই, প্রায় 200 গ্রাম ওজন। টাকি টাকি অরিজিনাল দেশাল টাকি মাছ। মধু মধু টাকি টাকি এটা টাকি টাকি অরিজিনাল দেশাল। ওটা আবার সেখানে আগে ঘুরছে। ভিউয়ার্স, আসলে অরিজিনাল দেশীয় জিয়েল, এই ধরনের প্রচুর জিয়েল মাছ এই জায়গায় আছে। মিনিমাম এখানে আসার পর 1 থেকে 150 জিয়েল এই ধরনের জিয়েল আমরা ধরেছি। আরও প্রচুর জিয়েল আছে, কারণ আমাদের খালটি এখনও পুরোটা মাছ মারা হয় নাই। 4 ভাগের 1 ভাগ মাছ কেবল আমরা ধরেছি, আরও 3 ভাগ করে আছে। তো আপনাদের দেখাবো, অবশ্যই ভিডিওর সাথে থাকবেন। ওকে, তো ভিউয়ার্স, আসলে আমরা এখান থেকে যতটুকু পারলাম মাছ ধরলাম। তো এখন আমরা মাছগুলো নিয়ে আসলে যে জায়গা রাখছি, এদিকটা এই মিরাজ হয়ে যা মিরাজ দিন ওঠে না, যেই জায়গা রাখছি সেই জায়গা নিয়ে যাব। তো ওই মাছগুলো আমরা একটা পুকুরের মধ্যে মানে দিয়ে রাখছি, সামনে আগাও। তো ওখানে আমরা এখন মাছগুলো দেব, ঢালবো। সামনে দাও, জোরে জোরে দাও, জোরে জোরে দাও। তো হ্যাঁ দে, আরে দে, এই যে এখানে প্রচুর পরিমাণ দেশীয় মাছ। এই সয়দা মিরাজ সয়দা একবারে ক্যামেরা। তো এই যে দেখছেন, সামনে দাও, প্রচুর পরিমাণ মাছ এখানে, প্রচুর পরিমাণ মাছ। একটু আপনাদের দেখাই, আরো আগাও, সামনে আগাও। এই যে এদিকে ধরো, এই যে আমরা এখানে দেই, এদিকে ধরো, আমার দিক ধরো। এখানে এই যে আমরা মাছ ওখান থেকে মারার পরে এখানে জিয়ে রাখছি। আসলে এখানে প্রচুর পরিমাণ দেশীয় মাছ। এখানে আছে শোল, টাকি, জিয়েল, কই। এই যে দেখেন, ধরুন প্রচুর পরিমাণ মাছ। তো আপনারা ভিডিওর সাথে থাকবেন, আজকে আপনাদের ভরপুর দেখাবো যে কীভাবে দেশীয় মাছ আসলে মানুষ সংগ্রহ করে খাল বিল নদী নালা থেকে। তো সেটাই দেখাবো। ওকে, সবাই ভিডিওর সাথে থাকবেন। আসলে এখানে শৈলের কোনো অভাব নাই, কারণ ইতিমধ্যে প্রায় 6টা শৈল আমাদের ধরা হয়ে গেছে। আসলে এটা ছোটো, এটা অনেক বড় বড় শৈল ইতিমধ্যে আমাদের ধরা হয়ে গেছে। এই যে এদিকে একটু ঘুরাও, এদিকে একটু দেখাও। এই যে প্রচুর পরিমাণ এখানে মাছ ছিল। এই যে দেখেন, এখানে মাছ ধরা হচ্ছে। এই শৈল ওই জায়গায় দেবো না? আচ্ছা, হ্যাঁ। তো ভিউয়ার্স, আসলে এটা শৈলটার ওজন প্রায় 1 কিলোরও বেশি। আসলে এরকম অনেকগুলো শোল এইখান থেকে ধরা হইলো। আসলে আমি একটু আপনাদের দেখাই, দেখেন যে কত বড় শৈল। এই যে পুরো খাতটা, মানে অনেক অনেক সময় ধরে আসলে আমরা এখানে মাছ ধরতেছি। প্রচণ্ড পরিমাণ রোদ। আসলে এরকম অনেকগুলা শোল
ইতিমধ্যে আমরা ধরেছি। এই যে দেখাই আপনাদের, এই যে পুরো এটা হলো পুরো যে খাটটা মাছটা আসলে আমরা মারতেছিলাম। এই যে এই যে আরেকটা আসলে শোল। হ্যাঁ দেখাও শোল। আসলে এখানে শোলের এটা অনেক বড় শোল, অনেক বড় শোল। আসলে এটা অনেক বড় একটা শোল, প্রায় 1 কেজির বেশি শোল। এই যে এখনো মাছ মারা অনেক দেরি, অনেক সময় লাগবে। এই যে প্রচুর জায়গায় এখনো মাছ মারা বাদ রয়েছে। তো আমরা এখান থেকে শোল ধরবো আর আপনাদের দেখাবো, সবাই ভিডিওটি দেখবেন। ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আবারও আর এক তৈল মাছ। এই দেখেন 1 তলি ভরা শুধু জিএল আর টাকি। এই যে আমরা আবারও সেই যেই জায়গায় এই যে একটা পুকুরের ভিতরে আমরা এখানে নেট বাঁধিছি। নেট বাঁধার পরে এই যে মাছ, এই দেখেন সুপ্রিয় দর্শক, আমরা খালে মাছ মারতে এসেছি। এইসব সুন্দর সুন্দর টাকি ধরা পড়েছে, দেখতে পাচ্ছেন। আমরা এটাকে অনেক সুন্দরভাবে ধরছি। ওইটা তো তোমার ওইটার সাথে ছোট, এটা ছোট টাকি, বড় শোল ধরা পড়ছে। তো ভিউয়ার্স আরও 1 তৈল মাছ ঢালার জন্য নিয়ে যাচ্ছে। আসলে এই গ্রামের যে খাল বিল, আসলে গ্রামের খাল বিলে প্রচুর পরিমাণ দেশীয় মাছ থাকে। এই যে আমরা এতটুকু দেখাই আপনাদের। এই যে আমার পিছিয়ে যে খালটি দেখতেছেন, আসলে এই খালটি বেশি বড় না, সামান্য একটু খাল। এই যে চারিপাশে সবুজ মাঠ, দেখেন কোনো ঘর বাড়ি নেই, তো চারিপাশে মাঠ। তো আমরা এইটুকুই, এই খালটুক আমরা মেশিন দিয়ে সেচ দিছি। সেচ দেওয়ার পরে কত পরিমাণ মাছ, প্রচুর পরিমাণ মাছ পাইছি। জিএল, টাকি, কই, শোল, আপনারা তো দেখলেন দেশীয় কিছু পোনা টোনা। এই দেখেন মাছ গাইস, দেখেন কত মাছ। আসলে আমি আপনাদের একটু দেখে, আসলে একা একা তো ভিডিও করা, দেখছেন গাইস কত পরিমাণ মাছ। দেখেন তো আমাদের সাথেই থাকবেন ভিউয়ার্স। আসলে এইখানে মাছের কোনো অভাব নাই। দেখেন এটা হলো রুই মাছ, রুই মাছের বাচ্চা। তো আসলে এখানে প্রচুর পরিমাণ মাছ। তো চেষ্টা করতেছি মাছগুলো আসলে মারার জন্য। আসলে এটা মাঠের মধ্যে আছি, একেবারে নীরবতার সাথে এখানে মাছ ধরতেছি। তো সবাই ভিডিওর সাথে থাকবেন, আছি আমি আপনাদের সাথে। তো ভিউয়ার্স আমরা আবারও আর 1 তৈল মাছ নিয়ে চলে আসলাম। এই যে ভিউয়ার্স আমাদের মাছ মারা এখনো শেষ হয় নাই, কারণ প্রচুর পরিমাণ খাটনি। এই যে আবারও আর 1 গামলা বা তৈল মাছ নিয়ে আবার ঢালবো। আসলে এই গ্রামের খাল বিলে মাছ ধরা খুব কষ্ট। আমাদের সাথে যে কয়জন অংশগ্রহণ করেছিল তার প্রত্যেকটি লোকেরই জিএল কাটা মারেছে, শুধু 2টা লোক সেফ আছে। আমার হালকা একটু মারেছে, লোক একটা ফুলে গেছে, খুব ব্যথা, সেই ব্যথা। ইস, এই যে আমাদের মাছ মারা দেখতে আসছে আমাদের স্নেহর ভাসতে আর রাহাত, আর ওলিগেন আমাদের বাইক নিয়ে মাজিদুল। ওরা সারাদিন ধরে আমার খুঁজে পায় নাই, এই জন্য বাড়ি চলে আসে। এটা ওকে বলে ভালোবাসা। তো মাছগুলো ঢালবো, আপনারা একটু থাকবেন। এই যে আসলে এই যে ভয় লাগে, খালি জিএল আর জিএল। এই দেখেন ও ইতিমধ্যে আর একটা শোল। আসলে শোলের অভাব নাই, মিনিমাম 20টা শোল এখান থেকে ধরা হইলো। যাও দিয়ে এসো ভাইতে। এটা কি সবচেয়ে ছোট শোল? তা কয়টা রেখে আসলে তুমি? গুনা জানি এত পরিমাণ শোল। ঠিক আছে যাও। হ্যাঁ ইতিমধ্যে আর একটা শোল, এটা হলো ছোট শোল। তো আমরা অনেকগুলোই শোল ধরলাম, এখনও মাছ মারা শেষ হয় নাই, আরও হয়তো ঘন্টাখানিক লাগবে। তো আসলে আপনারা দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন, এই যে ডিশ
আসলে ঢিসির মধ্যে প্রচুর পরিমাণ মাছ এখানে আছে, টাকি আছে, জিয়েল আছে, কই আছে। আর তুমি এই শৈলটা আগে রেখে এসে ধরো, এ দেখেন যে আসলে এরকম প্রচুর মাছ। হ্যাঁ, এই আসলে দেশীয় মাছ এর প্রচুর টাকা দাম। 1 কেজি জিয়েল মাছের 1500 টাকা দাম, 1 কেজি টাকি মাছের 400 টাকা দাম, মানে বিভিন্ন প্রকারের বিভিন্ন দাম। আসলে আর মাছগুলো খুবই সুস্বাদু হয়, কারণ এই খাল বিলের মাছ তারা সলিড যে খাবার এরা ফিট খায় না, তারা নিজেরা যে প্রকৃতির যে খাবারগুলো সেইগুলো তারা আসলে গ্রহণ করে। এজন্য এই খাল বিলের মাছ প্রচুর পরিমাণ মানে মজা লাগে বা খুব সুস্বাদু। এই দেখেন আসলে এই জায়গা অনেক মাছ দিছি আমি, যদিও ফুল মাছ আপনাদের দেখাই নেই, দেখাবো। দেখি আমরা আসলে কতটুকু মানে খাল থেকে মাছ ধরতে পারি। তো ভিউয়ার্স, আজকে শুধু মাছ আর মাছই। এই যে আবার আরেকটা তুলে উঠে দাও তো, এই বাতি দাও, উঠে দাও। তো আসলে শুধু টাকি মাছ, জিয়েল মাছ ওরফে শিং মাছ এবং বাম, তারপরে আপনার আছে ট্যাংরা, তারপরে আছে কই, তারপরে শোল। আসলে আজকে প্রচুর পরিমাণ মাছ ধরলাম, কারণ দেশীয় মাছের যেরকম খাইতে স্বাদ সেরকম মাছ ধরতে মজা। এই যে আমরা আবার চলে এসেছি আমাদের নেটের কাছে। এই যে মাছ ঢালবো, একটু আপনাদের দেখাই। এই দেখেন কত মাছ, এই দেখেন, দেখছেন ভিউয়ার্স, দেখেন মানে প্রচুর মাছ। এই দেখেন শুধু জিয়েল আর টাকি আর কই এইগুলাই বেশি। তো আসলে কইগুলো কান বেয়া নেট দিয়ে উপরে উঠে আসতেছে। আমাদের মাছ মারা এখনও শেষ হয় নাই, তবে পানির প্রচুর চাপ, বাইরের তেন পানি ঢুকতেছে মানে গর্তের মধ্যে, যেহেতু সাইডে ধানের বলক আছে এজন্য প্রচুর পরিমাণ পানির চাপ। তো আমরা চেষ্টা করতেছি আসলে সেগুলা মোকাবেলা করে মাছ ধরার। এই যে পিছিয়ে দেখেন, আসলে আমরা যে কয়জন ছিলাম এখানে 10 থেকে 12 জন ছিলাম, প্রত্যেকটি লোকে জিগেলের কাটা খাইছি। তো আমার হালকা একটু লাগেছে, আমার লোক আসলে একটা আঙুল প্রচুর পরিমাণ ফুলে গেছে। এই যে মাছ ধরা হচ্ছে। তো ভিউয়ার্স, আসলে কয়টা শৈল আমরা ধরলাম সেইটাই আজকে আমরা দেখব। তো এই যে নাম্বার 1, এই যে বালতি আর এই যে গামলা। নাম্বার 1, সরিয়ে দাও, সরিয়ে দাও, সরিয়ে দাও বাবা, সরিয়ে দাও। এই লে আসলে নাম্বার 2, এই লে নাম্বার 3, এই যে দেখেন নাম্বার 3, নাম্বার 4, 5, আরে বাবা রে বাবা, আসলে 6টা, 7টা, 7, 8, 8, 9, 9, 10, এখানে হলো 10টা। এই যে গাইস দেখেন 10টা শৈল, এখানে অনেক বড় বড় 1 কেজি ওজন, এখানে হলো 10টা। এই 10টা আর এই যে একটা 11টা আর এলো 3টা, এগুলো মারা গেছে। তো এগুলো অনেক বড় শৈল। এই যে দেখেন, এই দেখেন অনেক বড় শৈল। তো আর অন্য কি মাছ আছে সে মাছগুলো আপনাদের দেখাবো, অবশ্যই আপনারা ভিডিওর সাথে থাকবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন, ভালো করে ধরো, এই যে আমাদের সারাদিনের মাছ মারা এখানে। এদিকে এসো, সামনে এসো। তো ভিউয়ার্স, আসলে দেখেন যে আমরা কত মাছ ধরেছি। এই দেখেন, এই দেখেন, এটা উঠাও, এই দেখেন, দেখেন দেখেন গাইস, দেখেন তো কত মাছ। এদিকে একটু জুম করে ধরো, একটু জুম করে ধরো, জুম করে ধরো। এই দেখেন, এই দেখেন
আমাদের দিক ধর। তে আসলে আমরা অনেক কষ্ট করি এই মাছগুলো ধরেছি, এখানে প্রচুর মাছ রয়েছে। তো একটু পিছনে দাও, একটু পাইছো তো দর্শক। আসলে দেশীয় মাছের মানে স্বাদই আলাদা, এবং এই খাল বিলে নদী নালার মাছ এর অনেক দাম, অনেক কিছু। গাইস দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল দেশাল জিওল। এটা কোনো খাবার দেয়া নেই, আমরা বিল থেকে ধরি এইগুলো। পার হচ্ছে রে ওদিক নেওয়ার, অত উপরে যাস কে? এই দাবার এদিক নিয়ে আসে, এইদিক নেওয়ার কই খালি এক জায়গায় কি টান দেন, সব দিক পানি ভিতরে 3-4 দিন যাওয়া লাগবে। আমি পানি ভর আমি স্টেট দিচ্ছি, এই 2 পাক দড়ি মারা লাগে। এই আর তোরা ওইদিক যাইস আর যাইস না, গুলাবো নি ওই জিয়ালের বটে বালের বয় এটা জিলে বাল দিন ওইদিক নিচে নামিয়ে তুই আমার মাছ ধরা বন্ধ করে দিবি। তুই আর এদিক কইছি গুলা কইছ না, বাই থাও ফোনে যাইস না, নামিস নি। মামা বলো নাকি ময়লা মামা না আগে খোলটা তৈরি করতে দেই। না খায় ধরেছি মামা শোল, সেই বড় বড় শোল। আসলে গ্রামগঞ্জের হাওর বা খাল বিলে আসলে এই ধরনের দেশীয় প্রজাতির যে মাছগুলো পাওয়া যায়, এর 1 কেজি শোল মাছের প্রচুর টাকা দাম, প্রায় 1500 থেকে 1600 টাকা দাম। এই মাছটার ওয়েট হবে প্রায় 900 গ্রাম মতন। দেখেন যে এর মাছটার কোয়ালিটিটা কি দেখেন। তো আজকে আপনাদের ভরপুর দেখাবো, যত ধরনের দেশীয় প্রজাতির মাছ আছে সব আপনাদের দেখাবো। ওকে ভিউয়ার্স, আসলে এখানে ছোট ছোট জিএল ওকে মাছগুলো মারি ফেলা তো কাকা এদিকে আইছি তো। আবারও সেই টাকি, এই আর একটা টাকি, এই যে অরিজিনাল দেশি একেবারে দেশাল টাকি মাছ, খাইতে জোর মজা, একেবারে রসমালাই মধু মধু। গেন্দি নিয়ে যা, গেন্দি নিয়ে 2-1 দিক আই যায়। এই ব্যাংকের মাছগুলো ধরা হয় না
সবগুলো এক তলের মধ্যে এই সবগুলো এক তলের মধ্যে তুমি জায়গায় দিলেই দেবো আমি এই গাছ মনে দেবো এই যত কম দেবো তলের মধ্যে যত দে ওই তলের দে তুমি তিনটু বলে দাও না তিনটে নেবো কে কি রে আপনি জানি না এই ওই তলেরটা দেখ না এই বামটা ধর তলে দে এই ওই তলেরটা দে রে এই দেখাই ছাড়া ওই তলেরটা দে তো খোল, খোল। ওই তিনটে একসাথে দিতে তুমি এই তুই এই দিকা এই ধান খোল এই দিকা ও কিतना খুশি এই দিকা না কর আগে উঠে দিছো ওই তিন গেছে বাগে দিন না এ মুখাল ভাই মুখাল দিয়ে নি বাবা মারো মনে আছে বলে না আছে ও এই তুমি তুই বা তলেরটা আইজনে শেখা হয় দুই তলে দুই জায়গা আইজনে শেখা তুই এইটা আইজনে এইটা আইজনে এই কি গই হয়ে গেলি যাবে এই তা তো মানে সিএল তলে আইজনে হলে এই টুকু আগেই অধিক যাইছি অধিক যাইছি আগে এই দেখ দিয়েল বলে খেয়াল করিস পানির সাথে মাছ যাবে কোনে গেল গেল কোনে ওই তলে নিছো বেশি প্রতিষ্ঠা নিচে বেশি টুক টুক করে একদিক মারি দেওয়া লাগে নাহলে মাছ লাগবে তুই তো খালি ঘুরিস কিছু তো ধরো এইটা দেখছিস বললাম না মাথায় করবি আচ্ছা ঠিক আছে না পানি আসে কোন ফিরে আসে সেই কুল করে লাইন কেটে দে না তোর না
দে দেখ পানি করা দে। ধরো, 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 ধরো। হুম। ভিউয়ার্স, দেখেন যে মানে 1 মিনিট পর পর একটা করে জিএল। এই ধর 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 ধর। নে নে নে। তবে আজ যে ই করে না বাসা। ওকে। এতে মাছ ধরা যাবে নিতে আসনি। এই একটু কমা দে তো লুলা, এই হালকা পানি একটু কমা দে তো, মনে হয় একটু বাইর দে কষ্ট হইতে হালকা একটু। গাড়ি ধর ধর মানে কয়শো তো দিয়ে ঝোলটা ধরলে পরে ঝোলটা গেল গুনি। মানে এখানেই আছে। হ্যাঁ দিয়ে একদম আরে দেখছো পানি টান দিলে পরে শরীরটা বাড়া যাবে। এই হেনে একটু বাদ দিয়ে দেখতে একটু ছেঁচি দি দেই। কয়শো দিয়ে আছে জিএল তো আর বাঁধে না হাতে। জয় জয় শোল বাড়া গেছে না এই ফুল বাড়াই নাই আছে এখানে শোল বাড়া নেই বাঁধতে শৈল লিগে গাপু দিল আছে আর কত মানে শোল ধরা নেই আমদানি যদি যদি ধরা পারি জিএল লাগে মা দূর যে সুন্দর শোল কি করলি তোরা জিএল কোনটি গাই করলি ওই দে ধর মাগুর রে মাগুর 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 শোল তো এ হ কি করলে এখানে আছে এইখানে আরে হ্যাঁ বখলাম না তো এই দে আতে একটু ছিড়ে দিল এখানেই আছে ও তো বাতাতে ধর পারবো এখানেই আছে কোলে এখানেই আছে এই দেখেন মাথা গোটে এখানে গোটে টুকুরে না তো এ টুকুরে শুন দরবার না উঠিয়ে এই শরবতটা দে তো তিমন শরবত দে ঝুরি দে এই জুড়ি দে কাজটা ঝুরি দেয় না দে দে জিএল মারছে কাটা মারছে মারে নাই কাটা মারছে এ মারে দে সরা দে তুলে দে দেই জিএলটা ভালো করে দেখ। তুলে দে বানা ভালো খাইস দে সালা দে দুই গান ধরছি দেই জিএল গান ধরছি আর একটা জিএল আরো এক খেল এই ধর আল্লাহ জিএলের রাজা এসে এই যে আরো একটা জিএলের রাজা। সাবধানে কাটা খাইস নি কলম শোল রে বুকা কি তোরম করিস কে তুই না ঠিক কোনে উঠিস না গা বে ফাঁকানি আরে জিএলের গাদি ধরো জিএল মাছ দে